আজকে বাজার থেকে আনলো এই গলদা চিংড়িগুলো। দেখো কত সুন্দর। আমার ছেলে এগুলোতে সব টুথপিক ভরেছে যাতে না বেঁকে যায়, সোজা সোজা থাকে। তো এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এখন এই মাছটা রান্না করা হবে। আজকে বাজার থেকে আনলো এই গলদা চিংড়িগুলো। দেখো কত সুন্দর। আমার ছেলে এগুলোতে সব টুথপিক ভরেছে যাতে না বেঁকে যায়, সোজা সোজা থাকে। তো এভাবে সুন্দর করে সাজানো হয়েছে। এখন এই মাছটা রান্না করা হবে। তো এখন নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো। তারপর রান্নাটা আরম্ভ করব। মেখে নেওয়া যাক। এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিই মাছগুলো। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে দিই, খুব তেল ছুটছে। মাছগুলো সব ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। মাছগুলো সবই দিয়ে দেবো। এপিট ওপিট করে হালকা করে ভেজে দেবো। মাছ ভাজা হয়ে গেলে তারপর দেখাচ্ছি বাকি রান্না। তো এখন মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটা তুলে নেব। আর এদিকে অন্য কড়াইয়ে কাতলা মাছটাও ভাজা বসিয়েছি। একসাথে দুটো মাছই ভাজা হচ্ছে। আর এই যে সাথে আমি, তাহলে চলুক রান্না। ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা। এরপর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এরপর দেব আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর পেস্ট। এর মধ্যে কাঁচা লঙ্কাও বাটা আছে। তো এটা দিয়ে ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব। এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে মাছগুলো দেব। এটা এখন কষানো হয়ে গেছে। এখন একটু জল দেব, দিয়ে ফুটে উঠলে মাছ দেব। তো এখন দেখো মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে গেছে। এখন সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছটা ভালো মতো করে একটু ফুটে গেলে তারপর নামিয়ে দেব। একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দেব। মাছ ভালো মতো ফুটে গেছে। তো আমার গলদা চিংড়ি রান্না কমপ্লিট। মশলাদার গলদা চিংড়ি রান্না কমপ্লিট। আমার গলদা চিংড়ি রান্না কমপ্লিট। তো এখন খেয়ে দেখি একটু রান্নাটা কেমন হয়েছে। আশা করি ভালোই হবে, দেখতে তো ভালোই লাগছে। খুব সুন্দর হয়েছে। নিজেই রান্না করছি, নিজেই বলছি, কিন্তু ভালো হয়েছে। টাটা।